10 লক্ষ টাকা জাল নোট সহ বিপুল ব্রাউন সুগার উদ্ধার। বিপুল পরিমাণ জাল নোট সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করলে ইংরেজবাজার থানার পুলিশ। একই সাথে গত 24 ঘন্টার মধ্যে 6 কেজি ব্রাউন সুগার সহ 7 জনকে গ্রেপ্তার করল মালদা জেলা পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য 6 কোটি টাকার ওপর। রবিবার জেলা পুলিশ অফিসে এক সাংবাদিক বৈঠক করে এই তথ্য তুলে ধরেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। রীতিমতন ছদ্মবেশেই অভিযান চালিয়ে পুলিশের এই সফলতা মিলেছে বলে জানিয়েছেন তিনি। পুলিশ সুপার বলেন, রবিবার বিকেল 4:30 নাগাদ ইংরেজবাজার থানার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বেকি এলাকা থেকে 10,10,000 টাকার জাল নোট সহ ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানোর কথা জানিয়েছেন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হানিফ শেখ, বয়স 26, তার বাড়ি বৈষ্ণবনগর থানার ঠাকুরদাস মণ্ডল টোলা এলাকায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 10,10,000 টাকার জাল নোট। অত্যন্ত ধুরন্ধর থাকার কারণে অভিযুক্ত হানিফ শেখ কোনোভাবে পুলিশের নাগালে আসছিল না। তাই মালদায় নতুন সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর ওই অভিযুক্তকে ধরতে সম্পূর্ণ পরিকল্পনা বদলে ফেলে। এদিন কার্যত ছদ্মবেশী গোপন সূত্রে অভিযান চালিয়ে ধৃত ওই জাল নোট কারবারিকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মোটরবাইক এবং মোবাইল ফোন। মালদা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, হানিফ শেখ সম্পর্কে এখনই তদন্তের স্বার্থে পরিষ্কার করে বলা যাচ্ছে না। তবে কিছু কিছু ক্ষেত্রে এভাবে পুলিশকে সাদা পোশাকে অভিযান চালাতে হয়, নইলে প্রকৃত অপরাধীরা সুযোগ বুঝে পালিয়ে যায়। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। ঘটনাটি যেখানে ঘটেছে সেখান থেকে ভারত বাংলাদেশ সীমান্ত ঢিলছড়া দূরত্বে। সুতরাং সীমান্তে ওপার থেকে এই জাল নোটগুলি সংগ্রহ করা হয়ে থাকতে পারে। তবে এটি মালদার বাইরে কোথাও পাচারের পরিকল্পনা ছিল।